হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো, তাই তো? আজকে আমরা ম্যাথের ক্লাস করব। আজকে আমরা পেজ নাম্বার 63 সরলের অঙ্ক শিখব। তো তার আগে আমি গুণের বিষয়ে একটু বলি। গুণের যে অঙ্কগুলো আমি করিয়েছি, অর্থাৎ অন্য জায়গা থেকেও আমি দিয়েছি, বই থেকে করিয়েছি, লেখা অঙ্ক আমি কিছুটা বেছে বেছে করিয়েছি। তো যেগুলো করাইনি সেগুলো কাটা নয়, তোমরা প্র্যাকটিস করতেই পারো শেখার জন্য, বা অনেক এই যেমন ধরো 3-এর দাগ 4-এর দাগ এগুলো প্র্যাকটিস করতেই পারো শেখার জন্য, কোনোটাই কাটা নয়। তোমাদের এটাই বলার ছিল। আর তোমরা আরও ভালো করে গুণটা প্র্যাকটিস করো বাড়িতে, অনেকেরই অনেক ভুল হচ্ছে। তো চলো এবার আমরা পেজ নাম্বার 63 সরল করব। তো সরল তোমরা এর আগে অনেকেই শিখেছো সরলে। তো আজকে আমরা এর আগে আমরা যোগ বিয়োগের সরল শিখেছি। আজকে আমরা যোগ বিয়োগ ও গুণটা অ্যাড হয়েছে, গুণের সরল শিখব। তো যোগ বিয়োগ গুণের সরলের ক্ষেত্রে আগে কিসের কাজ করতে হবে? গুণের কাজ, তারপর যোগের কাজ, তারপর বিয়োগের কাজ, তাই তো? তো এর আগে যোগ বিয়োগের সরলের ক্ষেত্রে আগে যোগের কাজ তারপর বিয়োগের কাজ করছিলাম, সাজিয়ে নিয়ে যোগগুলোকে একদিকে বিয়োগগুলোকে একদিকে, তারপর চিহ্ন চেঞ্জ করে আমরা করছিলাম। ঠিক একইভাবে কিন্তু এখানে হবে আগে গুণের কাজ, তারপর যোগের কাজ, তারপর বিয়োগের কাজ। তো আমরা অনুশীলনী 7-এর কয়ের অঙ্কটা আমরা এখানে টুকেছি। দেখো, 7 × 8 - 12 যুক্ত 6। প্রথমে গুণটা করে নিয়েছি দেখো, তারপর বাকিগুলো লিখেছি, বিয়োগ 12 যুক্ত 6। তারপর দেখো যোগটাকে একদিকে করেছি, বিয়োগটাকে একদিকে আছে, যোগটাকে ব্র্যাকেটের মধ্যে করেছি, যোগ করেছি, তারপর বিয়োগ করেছি, উত্তর বেরিয়েছে 50। ওকে, এভাবে ছাড়াও এখানে ধরো যদি বিয়োগগুলো থাকতো, আরও যদি বিয়োগের সংখ্যা থাকতো, সেগুলোকে একদিকে করে চিহ্ন চেঞ্জ করে যোগ বিয়োগ করে উত্তর বের করা হতো, ঠিক একইভাবে। ওকে এভরিওয়ান, তো ভীষণই সোজা সরল, তোমরা বাড়িতে ভীষণভাবে প্র্যাকটিস করবে, কারণ সরলে তোমাদের ভীষণভাবে ভুল হচ্ছে। তো আমি যে অঙ্কগুলো আজকে ক্লাসে করাবো সেগুলো ক, চ আর বর্গীর জ, ঠিক আছে? বাকি তোমাদের খ, গ, ঘ, উঙা তোমাদের বাড়িতে HW থাকবে। ওকে এভরিওয়ান, তো কারোর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবে। ওকে এভরিওয়ান, গুড বাই।